नमस्कार दर्शक बंधुरा जयपुर भ्रमणेर द्वितीय पर्वे आपनादेर सबाइके स्वागत जानाई। तो दर्शक बंधुरा आजकेर ब्लगे आपनादेरके देखाबो यदि आपनारा जयपुरे घुरते आसेन ताहले कोथाय भालो खाबार पाबेन एबं तार संगे पाशापाशि कोथाय आपनारा मनेर पछंद मतन जिनिसपत्र केनाकाटा करते पारबेन। तो दर्शक बंधुरा एखन आमरा एकटी होटेले चले एसेछि खाওয়ার জন্য। तो এই হোটেলটির নাম হলো MM খান হোটেল। তো দর্শক বন্ধুরা এখানে আমিষ খাবার পাওয়া যায়। যদি আপনারা আমিষাশী হন তাহলে আপনারা কিন্তু অবশ্যই এই হোটেলে খাবার খেতে পারেন, কারণ জয়পুরে সব জায়গায় আমিষ খাবার পাওয়া যায় না। তো দর্শক বন্ধুরা এই হোটেলে আমরা দুপুরবেলাতেও খেয়েছিলাম এবং রাত্রেবেলাতেও খেতে এসেছি। চরম খিদে পেয়েছে, সেই কারণে আমরা খাবারের ওপর হামলে পড়লাম। তো দর্শক বন্ধুরা আমরা দুপুরের যে খাবারটা সারলাম যে হোটেল থেকে, সেই হোটেলটার নাম হলো MM খান। তো এই হোটেলের মধ্যে এসি আছে। যদি আপনারা বাংলা থেকে আসেন এবং বাঙালি খাবার যদি চান তাহলে অবশ্যই এই হোটেলে আসতে পারেন। তো আমরা দুপুরের মেনুতে অর্ডার করেছিলাম রাইস উইথ চিকেন কোরমা, আর আপনারা যদি চিকেন ফ্রাইড রাইস খান তাহলে সেটা 180 টাকা হাফ প্লেট এবং ফুল প্লেট 350 টাকা, এবং চিকেন বিরিয়ানি 130 টাকা হাফ প্লেট ও 250 টাকা ফুল প্লেট। তো খাবার এখানকার মোটামুটি ভালোই ছিল। তো প্রথমে আপনাদেরকে দেখালাম আমিষ খাবারের হোটেল, এবার আপনাদেরকে দেখাবো নিরামিষ খাবারের হোটেল। তো আপনারা যদি নিরামিষভোজী হন তাহলে অবশ্যই এই হোটেলে আসবেন। তো প্রথম দিন যেহেতু রবিবার ছিল, রবিবার দিনকা আমরা আমিষ খাবার খেয়েছিলাম, সোমবার দিনকে আমি নিরামিষ খাই, তো সেই কারণে চলে এলাম এই হোটেলে। তো প্রথম দিনকে আমি যেহেতু আমিষ খাবার খেয়েছিলাম, সেদিন রবিবার ছিল, পরদিন সোমবার আমি নিরামিষ খাই, সেই কারণে চলে এসেছি এই হোটেলে। তো এই হোটেলটা দেখতে পাচ্ছেন যথেষ্ট সুন্দর, গোছানো গাছানো। তো এখানে খাবারের বলতে আমি অর্ডার দিলাম আপনার ভেজ পোলাও। তো খুব গরম ছিল যেহেতু রাজস্থানে, সেই কারণে প্রথমে আমরা একটা ঠান্ডা লস্যি খেয়ে অনেকটা রিল্যাক্স ফিল করলাম। তারপরে আমরা লাঞ্চটা সেরে নেব। তো লাঞ্চে আমাদের ভেজ পোলাও। পায়রা, কত পায়রা দেখুন বন্ধুরা, একসঙ্গে ঝাঁকে ঝাঁকে একটা জায়গায় পায়রা বসে আছে এবং একটা লোক দানা খেতে দিচ্ছিল এদেরকে, জল ও দানা। গরমের মধ্যে দেখুন পায়রাগুলো এখানে খাবারের জন্য কিভাবে ছুটে এসেছে। আপনাদের জয়পুরের কিছু সবজি দেখাচ্ছেন, এই শশাগুলো কিন্তু আমাদের ওখানকার শশা থেকে একটু আলাদা, একদম যেন মনে হচ্ছে মাটির তৈরি শশা। 40 টাকা কেজি। আর যে বেগুনগুলো দেখছি, এই বেগুনগুলো কিন্তু অনেকটাই ছোট। আমাদের ওখানকার বেগুনগুলো কিন্তু অনেকটাই বড় হয়, তো এখানকার বেগুনগুলো কিন্তু খুব ছোট ছোট। আর আমাদের বাংলার সবজির মধ্যে প্রধান সবজি বলতে গেলে আলু, কিন্তু এখানে দেখছি সবজির গাড়িতে কোনো আলুই নেই। তো দর্শক বন্ধুরা আমরা এখন জয়পুরের রাজপথ দিয়ে এগিয়ে চলছি। জয়পুর 1727 সালে আমেরের রাজপুত শাসক দ্বিতীয় সওয়াই জয়সিং দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, যার নামানুসারে এই শহরের নামকরণ করা হয়েছে। তো জয়পুর শহরটিকে আমরা সবাই পিঙ্ক সিটি বলেই জানি। জয়পুর দ্য পিঙ্ক সিটি এই নামটি এসেছে 1876 সালে মহারাজ রাম সিং ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার একটি সফরে এসেছিলেন। তার আতিথেয়তার জন্য গোটা শহরটি গোলাপি রং করেছিলেন। সেই হিসেবেই শহরটি দ্য পিঙ্ক সিটি বা গোলাপি শহর হিসেবে পরিচিত। তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে শহরের দুই পাশে যে বাড়িগুলো আছে সেগুলো সব কি সুন্দর গোলাপি রং, এক টানা সব গোলাপি রং। তো আমরা এখন পিঙ্ক সিটির এই রাস্তা ধরে আমরা কেনাকাটা করতে যাচ্ছি। আমরা যাব বাপু বাজার বা জোহর বাজারে। তো এখানে সব থেকে বড় মার্কেট আছে, তো এখানেই আমরা এবার যাচ্ছি। তো আমরা একটা দোকানে ঢুকে পড়েছি, এখানে কিছু শোপিস আমরা কিনবো, ঘর সাজানোর সরঞ্জাম। এই সকল জিনিসগুলো আমি কিনলাম, এই শোপিসগুলো। এগুলো মেটালের এই শোপিসগুলো। ये मेटल है, मेटल के ऊपर मीनाकारी वर्क है, मेटल के ऊपर मीनाकारी 70 रुपया।
মাত্র 70 টাকা দাম। এবং এই দোকানটায় কিন্তু বেশ ভালো ঘর সাজানোর উপকরণ আছে, অনেক কিছু জিনিসপত্রই আছে। তো আপনি যদি জয়পুরে ঘুরতে আসেন তাহলে জয়পুরে যে বাপু বাজার আছে এখান থেকে কিন্তু জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন, অনেক রকম জিনিসপত্র পাবেন, বিভিন্ন রকম জিনিস, জামা কাপড় থেকে শুরু করে গৃহসজ্জার বিভিন্ন রকম উপকরণ আপনারা এখানে পেয়ে যাবেন। তো আমি এই জায়গাটা একটু ঘুরছি। দেখুন, মহিলা ভিউয়ার্স যারা আছেন তাদের জন্য কিন্তু এটা কিন্তু খুব দারুণ একটা সেগমেন্ট। তো এখানে যে সকল ব্যাঙ্গেলসগুলো আছে 100 টাকা জোড়া থেকে শুরু করে বিভিন্ন রকম ব্যাঙ্গেল আছে। তো রাজস্থানে এলে কিন্তু আপনারা এই সকল জিনিসগুলো কিনতে পারেন। এবং পাশে দেখুন একটা কানের ঝুমকার, বিভিন্ন রকমের কানের ঝুমকা, তো বাপু বাজারে তো খুব বড় বাজার আছে আপনাদেরকে দেখালাম। সেটা ছাড়াও আপনারা যদি ভাবেন যে জলমহলের সামনে যে সকল দোকানগুলো আছে সেখান থেকেও কিন্তু আপনারা কেনাকাটা করতে পারেন। তো জলমহলের সামনে যে সকল ছোট ছোট দোকানগুলো আছে, তো এখানে দেখুন বিভিন্ন রকমের ওড়না এবং দেখুন কত সুন্দর সুন্দর ব্যাগগুলো পাওয়া যায়। তবে এখানে দামগুলো একটু বেশি। তো এটা জলমহলের ঠিক সামনের অংশ, এটা রাত্রেবেলাকার অংশ। তো দর্শক বন্ধুরা, রাত্রেবেলায় কিন্তু জলমহলটা খুব সুন্দর দেখায়। দেখুন জলমহলের। এই ছিল আজকের ব্লগ। আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।